ডাকেরা হিয়া সাক্ষী তুমি কি বলছো মালা? স্বামী রূপে তোমায় দেখি মালা, স্বামী রূপে মালা, তুমি আমাকে ভুলে যাবে না তো মালা? এ জীবনে নয় স্বামী, আমি কোনোদিন তোমাকে ভুলে যেতে পারবো না। তোমার কথা যদি সত্য হয় মালা, আমি খোদার কাছে এই প্রার্থনা করছি, তিনি যেন তোমার সকল মনোবাসনা পূর্ণ করে মালা, তোমার সকল মনোবাসনা পূর্ণ করে। স্বামী, চিরদিনই এই বাবা একটু ভোগান দিও। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সে আমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি।
হয়ে গেছে। একটা কথা বলো তো, আমাদের তো বিয়ে হয়ে গেল, আচ্ছা আমার আগে মানে তোমার আগে যদি আমার মরণ হয় তাহলে তুমি কি করবে বলো তো? মালা, না মালা না, তুমি এই কথা মুখে এনো না। তুমি আমার আগে মরে গেলে আমি কাকে নিয়ে থাকবো? সত্যি সত্যি যদি তুমি আমার আগে মরে যাও তাহলে আমি তোমার কবরের পাশে বসে সারাটি জীবন মালা মালা বলে কাঁদবো। আর ডাকবে না কেন কাশেম ভাই? কারণ কাকের মুখে যে কখনো পাকা বেল শোভা পায় না। এই শোন সখী, তুমি কি বলতে চাচ্ছ? এটা তুই আমাকে বলিস না, আর তুই যেটা বলবি সেটার কাজ সারা হয়ে গেছে। যেমন আমাদের বিয়ে না হয়ে গেছে। হ্যাঁ? আমি তোমার সখী, আর আমাকে না জানিয়ে তুমি গোপনে বিয়ে করে ফেলেছো? আরে, এই শোন, 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 সখী, 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 শোনো, 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 তুমি এদিকে এসো, কৃষ্ণা, তুমি এদিকে এসো। শোন, 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 তোকে শোন, না, শোন। তোকে না আমি বড় একটা লাড্ডু কিনে দেবো। লাড্ডু না না, হবে না, আমি যাই। শোনো, 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 এখন শোনো, তুই ছাড়া এদিকে এসো। আমাদের কোনো গতি নেই রে। কি বাবারে কি জ্ঞান কল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবে আমাকে একটি কথা দিতে হবে। কি? বলো বলো, কি কথা? সব সময় সুখে দুঃখে আমাকে তোমাদের পাশে রাখতে হবে। অবশ্যই। আমাদের পাশে এই সব কথা? সময় থাকবি। সুখে দুঃখে সারা জীবন তোমাকে নিয়ে থাকবো সখী, তুমি সবসময় দুলাভাই। আমাদের পাশেই থাকবে। ও রঙ্গিলা দুলা ভাই, ও আমার শালিনী। ঠিক আছে চলো এবার যাই। ও রঙ্গিলা দুলা কি দুলা ভাই? বলো। তুমি প্রেমের জাদুকর, তাই না? মিঠা মিঠা কথা কইয়া কারিলায় আমার লজ্জা করে। কারিলায় ও রঙ্গিলা দুলা ভক্তি প্রেমের জাদুকর, তুমি যাবে কোথায়? মিঠা এদিকে আসো। মিঠা কথা কইয়া কারিলায় অন্তর, আমার কারিলায় অন্তর। এমন সুন্দর ফুল বাগানে ফোটে না, এমন সুন্দর চাঁদ আকাশে ওঠে না। এমন সুন্দর ফুল বাগানে ফোটে না, এমন সুন্দর চাঁদ আকাশে ওঠে না। সোনার পালঙ্কে তুমি রেখো গো আমার, আদর দিও সোহাগ দিও ভালোবাসা। ও রঙ্গিলা দুলা ভক্তি প্রেমের জাদুকর, মিঠা মিঠা কথা কইয়া কারিলি অন্তর, আমার কারিলি অন্তর। ও রঙ্গিলা দুলা ভক্তি প্রেমের জাদুকর। শালাকে পাঠিয়েছি কবিরাজ আনতে, হ্যালো, কিন্তু এখনো যে ফিরে এলো না। জাহাপনা, এই তো কবিরাজ দিয়েছে। সালামালাইকুম হুজুর, সালামালাইকুম। অত হুজুর আমার কিসের লাগা এবার করছেন হুজুর? কবিরাজ, তোমাকে যে রোগী দেখতে হবে। ঠিক আছে হুজুর, এই কাজ আমি আলমত পারবো হুজুর। কবিরাজ, তোমাকে যে রোগী দেখতে হবে। ঠিক আছে হুজুর, এই কাজ আমি আলমত পারবো হুজুর। এই কে আছিস, মালাকে দরবারে পাঠিয়ে দে। পিতা আমাকে ডেকেছেন? হ্যাঁ মা মালা, কবিরাজ এসেছে তোমার চিকিৎসা করতে। চিকিৎসা করবো। তোমার অসুখের কথাগুলো কবিরাজের নিকট খুলে বলো মা মালা। কিন্তু পিতা আমার তো কোনো অসুখ করেনি। অসুখ হয়নি? এ কি তুমি বলছো মালা? কবিরাজ সাহেব, আগে হুজুর, আপনি মালার চিকিৎসা করুন।
ঠিক আছে হুজুর, আপনি এবার আসুন হুজুর, আমি আলমত চিকিৎসা করব। গোলাম খা, চলুন আমরা অন্তপুরে যাই। তাই চল হুজুর, তাই চল। এই সখী, কবিরাজকে সাইজ কর। টাকা খাওয়ার জন্য অসুখ হয়েছে এসেছে। না? আমারও শোনা। আমার সখীর অসুখ হয়েছে তাই না? হ্যাঁ, তুমি না দেখে কি করে বুঝতে পারছো যে ওর অসুখ হয়েছে? ওমা, তোমাকে বলতে হবে না, আমি বলছি, তুমি শোনো আমার সখীর কি রোগ হয়েছে। প্রেম রোগ, কঠিন রোগ, সহজে তো ছাড়ে না, কোনো ডাক্তারে না রোগের ওষুধ দিতে পারে না। প্রেম রোগ, কঠিন রোগ, সহজে তো ছাড়ে না, কোনো ডাক্তারে না রোগের ওষুধ দিতে পারে না, পারে না রে পারে না, ওষুধ দিতে পারে না, পারে না রে পারে না, ওষুধ দিতে পারে না। এই না রোগের ওষুধ তুমি সামনে আছো দাঁড়িয়ে, এই না রোগের ওষুধ তুমি সামনে আছো দাঁড়িয়ে, নাও না কেছে তোমার হাতে বাড়িয়ে, সত্যিকার প্রেমিক যারা তারা কবু মরে না, তারা কবু মরে না, না রে না রে না রে না, তারা কবু মরে না, না রে না রে না রে। এই ভুবনে প্রেমিক তুমি পাবে হাজার হাজারে, আমার মতো প্রেমিকা তুমি পাবে না এই বাজারে, তোমায় দেখে দুটি চোখের পলক আমার পড়ে না, পলক আমার পড়ে না, না রে না রে না রে না, পলক আমার পড়ে না, না রে না রে না রে না। প্রেম রোগ, কঠিন রোগ, সহজে তো ছাড়ে না, কোনো ডাক্তারে রোগের ওষুধ দিতে পারে না, না রে না রে না রে না, ওষুধ দিতে পারে না, ছাড়ে না রে ছাড়ে না, সহজে তো ছাড়ে। আই, এখন ঝাড়ো আমার সখীকে, দেখি তুমি কেমন কবিরাজ। কইছার মায়ের পিটনি, তার হাতে শিরঙ্গিনী, কইছার পিঠে দিয়ে পা একেবারে কানে কানে কইয়া, যদি না কই হাসা কথা তোই খাইবে একেবারে 14 গোষ্ঠীর। তারপর হুজুর, এইবার আইসা বলুন হুজুর, আমার চিকিৎসা কবিরাজ সাহেব, মালার চিকিৎসা কি হয়েছে? একেবারে সম্পূর্ণ টাকরে। সেনাপতি সাহেব, আপনি কবিরাজকে বিদায় করুন। এই নাও তোমার বকশিস।
মা মালা, আব্বাজান আলীগড়ে যুদ্ধের সময় আমি সেনাপতি সাহেবকে কথা দিয়েছিলাম, যদি যুদ্ধে জয়ী হতে পারি তাহলে আমার শাহজাদি মালাকে ওনার সাথে বিয়ে দেব। না না আব্বাজান না, এ হতে পারে না। আমি আমি সেনাপতি সাহেবকে বিয়ে করতে পারি না। এ কি তুমি বলছো মালা? হ্যাঁ আব্বাজান, আব্বাজান এখনই সময় বলার, বলে দাও বলে দাও। আব্বাজান আরে বলো না। আমার আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গিয়েছে? কার সঙ্গে? হবে হয়তো কোন শাহজাদা। না আব্বাজান, আমার স্বামী কোনো শাহজাদা নয়, আর কোনো রাজা ছেলেও নয়। আমার স্বামীর নাম বলো বলো বলো। আমার স্বামীর নাম আবু কাশেম। কাশেম কাশেম, যাকে আমি রাস্তার দুলে থেকে কুড়ে এনেছিস তাকে তুই বলেছিস স্বামী? বাজান ওরে বিশ্বাসঘাতিনী, এই জন্যই কি আমি তোকে লেখাপড়া করেছি, তুই আমার বংশকে কলঙ্কিত করেছিস। সামান্য একটা চাকরের ছেলে, সে হবে আমার জামাতা? অসহ্য! যেভাবে হোক আমাকে যে এর প্রতিকার করতে হবে। সেনাপতি গোলাম খান, আদেশ করতে হবে না। আপনি উত্তর সাথে ছুটেছেন সেই মালিক সর্দারের বাড়ি। না, তাকে গিয়ে বলুন আজই যেন কাশেমকে তাড়িয়ে দেয়। এদের যে আমার আদেশ। না, আমি কিছুতে মেনে নেব না। আমি যাব এক্ষুনি, আমি আমার স্বামীর কাছে যাব, এক্ষুনি যাব। আমি এক্ষুনি যাবো সেই মালিক সর্দারের বাড়িতে কাশেমকে তাড়াতে, নইলে আমার স্বপ্নকে সফল হবারই নাও। আমি শুনেছি কাশেম ভালোবাসা করেছে, তাই যদি হয় পরের ছেলের জন্য আমাদের যে মরতে হবে। স্বামী, কেন কেন পরে বলছেন? সেই ছোট থেকে আমি একটু একটু করে ওকে মানুষ করে তুলেছি, আমি তাকে কখনো পরের ছেলে মনে করিনি। ও যে আমার ছেলে। স্বামী, মালিক সর্দার বাড়ি আছো? মালিক সর্দার, মালিক সর্দার, আমি বসতে আসিনি। বাদশার আদেশ, যে সন্তানকে তোমাকে দান করেছিল তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। কেন তোমার অপরাধ? আমি এত কথা বলি না, তুমি বলো ছেলেটিকে দাবি কিনা? না, আমি কাশেমকে দাঁড়াবো না। না, কারণ কাশেম আমার ছেলে, তাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তার কারণে তোমার ভবিষ্যৎ ভালো হবে না বলে দিচ্ছি। আব্বা, আব্বা, কি হয়েছে? হঠাৎ দেখছি আপনি চিৎকার করছেন কেন? বাবা কাছে মা, মা গো, আমার যে বড্ড খিদে পেয়েছে, আমি যে স্কুলে যাব। বাবা, আমি যে তোমাকে বলেছিলাম এবার যদি আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তাহলে আমার মায়ের জন্য একটি শাড়ি আর তোমার জন্য একটি সাদা পাঞ্জাবি কিনবো। কেন? আমার বাবা দিবে। মা, আমার না বড্ড খিদে পেয়েছে মা, চলো না। ক্ষুধা পেয়েছে? হ্যাঁ মা। ঠিক আছে, আমি যে স্কুলে যাব। ঠিক আছে বাবা, চলো আমি তোমাকে খাবার দিচ্ছি।
চলো। একই সেনাপতি সাহেব, আপনি হঠাৎ এই গরিবের বাসায়? আসুন, শাক ভাত কিছু খাবেন? আয়েশা ঠিকই বলেছে। আপনি বাদশাহকে গিয়ে বলুন তার আশা কোনদিন পূর্ণ হবে না। সে যত চক্রান্ত করুক না কেন, এই মালিক সর্দার গায়ে এক বিন্দু শক্তি থাকবে কাসেমকে সে তাড়াবে না। কারণ কাসেম আমার ছেলে। আপনি বাদশাহকে গিয়ে বলুন ওই মালিক সর্দার কাসেমকে তাড়াবে না। আর যদি বাদশাহ সত্যি কাসেমকে তাড়ানোর নির্দেশ দিয়ে থাকে, তাহলে তার আদেশকে আমি সেনাপতি। আবার যদি আমার কাসেমের কথা চালান করেন, তাহলে তাহলে আপনার টুটিটা আমি বেরিয়ে যান আমার বাড়ি থেকে, নইলে আমি লাঠি চালাতে বাধ্য হব। ঠিক আছে মালিক সর্দার, আমি চলে যাচ্ছি। তবে আমার বলে বলছি, মালিক সর্দার, তুমি আমাকে যে অপমান করেছ, এই অপমানের প্রতিশোধ আমি করব না। তোমার ছেলেকে আমি ধরে নিয়ে যাবো। আমার বাদশাহ, তুমি বোধহয় বলে গেছ সেই অতীতের কথা। আলীগড়ে যুদ্ধে আমি জয় লাভ করে তোমাকে সিংহাসনে প্রতিষ্ঠিত করেছিলাম। আজ কাসেমকে তাড়ানোর জন্য তুমি সিংহাসনকে পাঠিয়েছ। তুমি এখনো মালিক সর্দারকে চিনতে পারো নাই। আবার যদি ওই সিংহাসনকে পাই, তাহলে বাঁশের লাঠি লোহা ডান্ডা হয় তার মাথাটা আমি চির করে মালা, তাই বুঝি সেনাপতি সাহেব আমাদের বাসায় গিয়েছিল? তোমার অনুমান সত্য বন্ধু। তাহলে আমি যে তোমার কাছ থেকে এখন বিদায় নিতে চাই মালা। এ কি বলছো স্বামী? তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে কোথায় যাবে? যাব, অনেক দূরে চলে যাব, যেখানে নেই প্রেম প্রীতি ভালোবাসা, যেখানে নেই কোনো রাজধানী, যেখানে নাই গরিব, সেখান থেকে আমি চলে যাব, অনেক দূরে চলে যাব। আমাকে মালা, কি আসামি কোথায় তুমি যাবে শুনি, সঙ্গে করে নাও না কাশি রে গো।
তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে? আমি তোমার সঙ্গে যাব, তুমি যেখানে যাবে, তুমি যেভাবে রাখবে, আমি সব কিছু ছেড়ে আমি তোমার সঙ্গে চলে যাব স্বামী। না মালা, তোমার না। সঙ্গে চলে যাব। না মালা, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। সত্যি যদি বলছি। যদি তোমার কথাই সত্য হয়, তাহলে আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন তোমারই সকল মনোবাসনা পূর্ণ করে মালা। স্বামী, মালা। স্বামী, স্বামী গো, পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, আচ্ছা, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম। তাই বুঝি? জ্বলে পুড়ে মারার মাঝে যদি কোনো সুখ থাকে, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানেই তোমাকে পাই খুঁজে পাই। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানেই তোমাকে পাই খুঁজে পাই। পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো, পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো, হৃদয় দিয়ে হৃদয় তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম। জীবন সংসার বড় অভিমান, যদি দোষে ভালোবাসার জীবন সংসার বড় অভিমান, যদি দোষে
রাশেদা, কি হয়েছে রাশেদা? রাশেদা, কি হয়েছে? এক্ষুনি পালিয়ে যা। কেন কি হয়েছে? কারণ ওই সেবাসালা গোলাপ খান কাশেমবাইকে ধরে নিতে এসেছে। কি বলছিস তুই? চলো চলো আমরা এক্ষুনি এই মুহূর্তে চলে যাই। আমি ঠিক সময়ে এসে পৌঁছেছি এবং আমি কাশেমকেও পেয়েছি। কেন এসেছেন আপনি? কার আদেশে এখানে এসেছেন? কেন? আমির বাদশাহ আদেশ দিয়েছে কাশেমকে ধরে নিয়ে যেতে। না, আমার জীবন থাকতে আমি কাশেমকে কখনো নিতে দেব না। চলে যান বলছি। তা হয় না সুন্দরী। খবরদার! আমি কাশেমের বিচার করব। সেনাপতি সাহেব, আমাকে বন্দি করে কোথায় নিয়ে যাবেন? আমাকে বন্দি করে নিয়ে যাব সেই রাজপ্রাসাদে। এ হচ্ছে আমির বাদশার আদেশ। কি বলবো সেনাপতি সাহেব, আজ আমি নিরস্ত্র, নইলে আমি আপনাকে বুঝিয়ে দিতাম এই মালিক সর্দারের ছেলেকে বন্দি করা সেই বীর এই মিশর রাজ্য একজনও নেই। এই কে আছিস? আমার তরবারি খেলা দে। স্বামী, আপনি আমাকে বন্দি করুন, আমার স্বামীকে আপনি ছেড়ে দিন, দয়া করুন আমার স্বামীকে ছেড়ে দিন। না সুন্দরী, আমরা বিচার করব কাশেমের। রক্ষী, বন্দি করো কাশেমকে। রক্ষী, তুমি বন্দি করো না, তুমি আমার স্বামীকে ছেড়ে দাও। স্বামী, আমার কি হবে? মালা, এখন আমি কি করবো মালা? রাশেদা, তুই ছুটে যা আমার বাবার কাছে, বল তার কলিজার টুকরো নয়নের মা কাশেমকে ওই বেঈমান সেনাপতি ধরে নিয়ে গেছে। ওই বেঈমান সেনাপতি নিয়ে গেছে। কোথায় যাচ্ছ সুন্দরী? আমি আমার স্বামীর কাছে যাচ্ছি, পথ ছাড়ুন বলছি। তা হয় না। সেগুলো সরে যা বলছি আমার সম্মুখে থেকে। আমি যাব না। শোন শয়তান, তোর আশা কোনোদিন পূর্ণ হবে না। মালা হাসতে হাসতে জীবন দেবে, তবে তোর মতো একটা পশুর গলায় কখনো ভর মাল্য দেবে না। তাই নাকি? কি করে যা আদায় করে নিতে হয় তা আমি ভালো করে জানি। তোমারও জানা উচিত, বাদরের গলায় কখনো মুক্তোর মালা শোভা পায় না। বেরিয়ে যাও বলছি। না, তারপরে আমি জোর করে আদায় করব। অসম্ভব, মালাকে তুমি কখনো পাবে না। তুমি পেতে পারো মালার এই পয়জার। সত্যি আমরা খেতে থেকে চলে যাই। মালা, তোমাকে বাবার আশায় শুধু আমি সারাটি জীবন অপেক্ষা করব। আমি
আমার পার কথা ছিল ফুলের মালা, আর তুমি আমাকে দিয়েছো চতুর। এই, আমি চতুর এই কষ্ট। শোন সখী, তুই এই মুহূর্তে যা, এই মুহূর্তে গিয়ে আমার শ্বশুরকে খবর দে যে আমার স্বামীকে উদ্ধার করতে হবে। যা সখী যা। ঠিক আছে সখী, আমি তাই যাচ্ছি, তুমি চলে এসো। হাই খোদা, তুমি আমার স্বামীকে রক্ষা করো। খোদা, তুমি আমার স্বামীকে রক্ষা করো। হ্যালো সুপ্রিয়